ওয়েলকাম সবাইকে ড্রামাটিক ওয়ার্ল্ডে। আজকে আমরা একটি কোরিয়ান ওয়েব ড্রামা এক্সপ্লেইন করব। ড্রামাটির নাম ক্লিক ইউর হার্ট। ড্রামাটিতে একটি আনলাকি মেয়েকে 4টি হ্যান্ডসাম ছেলে পছন্দ করে। তো শেষ পর্যন্ত মেয়েটি কাকে চয়েস করে তাই আমরা এই ড্রামাটিতে দেখব। ড্রামার শুরুতে আমাদের মিনা নামে একটি মেয়েকে দেখানো হয় যে একটি নতুন স্কুলে ট্রান্সফার হয়েছে। এরপর আমাদের টিচার রুম দেখানো হয় যেখানে একজন টিচার মিনার হোমরুম টিচারকে বলে মিনা একটি আনলাকি মেয়ে, তার আশপাশে থাকা সকলেই তার কারণে বিভিন্ন প্রবলেম ফেস করে, তিনি যেন মিনার কাছ থেকে কেয়ারফুল থাকে। এরপর মিনহা যখন ক্লাসে আসে সকলেই তার কাছ থেকে দূরে সরে যায় কারণ সকলেই তার আনলাকি হওয়ার বিষয়টি জেনে ফেলেছে, কিন্তু মিনা তাদের ইগনোর করে নিজের সিটে গিয়ে বসে। কিন্তু ক্লাসের একটি ছেলে মিনার সাথে কথা বলতে আসে যে হচ্ছে তার চাইল্ডহুড ফ্রেন্ড দাউন। ক্লাস শেষে দাউন মিনাকে রেডিও ক্লাবে জয়েন হতে বলে। মিনা প্রথমে রাজি হয় না কারণ সেখানে জয়েন হলে তার আনলাকির কারণে হয়তো তাদের প্রবলেম ফেস করতে হবে। তখন দাউন বলে কিছুই হবে না, এসব শুধুমাত্র রুমার। এরপর তারা রেডিও ক্লাবে গেলে সেখানে মেম্বাররা মিনার আনলাকি হওয়ার রুমারের জন্য তাকে নিতে চায় না। তখন দাউন তাদেরকে একটি চ্যালেঞ্জ করে, মিনা যদি স্কুলের টপ অ্যাথলেট প্লেয়ার রৌনের ইন্টারভিউ নিতে পারে তাহলে তাকে জয়েন্ট করাতে হবে। এতে ক্লাবের সবাই রাজি হয় কারণ আজ পর্যন্ত কেউ রৌনের ইন্টারভিউ নিতে পারেনি। এরপর আমাদের রৌনকে দেখানো হয় যে মাঠে খেলতেছে, তখন মিনা রৌনের ইন্টারভিউর জন্য সেখানে আসে। রৌন যখন রেস্ট নিচ্ছে তখন মিনা এসে তার কাছে ইন্টারভিউ নেওয়ার রিকোয়েস্ট করে। এরপর মিনা যখন প্রশ্ন করতে যায় তখন সে দেখে রৌন অনেক বেশি টায়ার্ড, তাই সে তাকে প্রশ্ন না করে সেখান থেকে চলে আসতে নেয়। তখন রৌন তাকে থামিয়ে বলে সে ইন্টারভিউর জন্য প্রস্তুত। এটা শুনে মিনা অনেক বেশি খুশি হয়। তখনই মাঠ থেকে অনেক দ্রুতগতিতে একটি বল মিনার দিকে আসতে লাগে। তখন রৌন তার হাত দিয়ে সেটি থামালে তার হাতে ইনজুরি হয়। তখন পুরো স্কুলে রুমার ছড়িয়ে পড়ে যে মিনার ব্যাড লাকের কারণে অ্যাথলেট প্লেয়ার রৌনের হাতে ইনজুরি হয়েছে। এরপর দেখানো হয় যে মিনার ক্লাসে দুইজন ছেলে আসে। তখন একটি ছেলে মিনার খোঁজ করে। তখন ক্লাসের আরেকটি ছেলে বলে যে পাশের ছেলেটি হচ্ছে স্কুলের বেস্ট ফাইটার জুহু। এরপর দেখানো হয় লকার রুমে প্রিন্সিপাল রৌন আর তার কোচকে অনেক বকাঝকা করছে কারণ সামনে রৌনের একটি ম্যাচ আছে আর এই সময় তার হাতের ইনজুরি হওয়া একদমই ঠিক হয়নি। এছাড়াও তিনি রৌনকে বলে মিনার কাছ থেকে দূরে থাকতে। মিনাও সেখানে থাকার কারণে প্রিন্সিপালের কথা শুনে এবং রৌনের সাথে দেখা না করে সেখান থেকে চলে আসে। এরপর মিনা স্টোর রুমে গিয়ে কান্নাকাটি করে তার ব্যাড লাকের জন্য। তখনই সেখানে চানি নামে একটা ছেলে আসে এবং মিনাকে কমফোর্ট করার চেষ্টা করে। তখনই মিনার কাছে রৌনের মেসেজ আসে যে তাকে লকার রুমে দেখা করার জন্য আসতে বলে। এই এপিসোডের শুরুতে দেখানো হয় রৌনের মেসেজ পাওয়ার পর মিনা লকার রুমে যায় রৌনের সাথে দেখা করতে। তখন রৌনের দলের বল ক্যাচার মিনাকে রৌনের কাছ থেকে দূরে থাকতে বলে। এরপর মিনা রৌনকে বলে সরি, তার কারণে তার হাতে ইনজুরি হয়েছে। তখন রৌন মিনাকে বলে যে তার কারণে কিছু হয়নি, বরং রৌনের নিজের কেয়ারলেসের কারণে তার হাতে ইনজুরি হয়েছে। এরপর প্লেগ্রাউন্ডে দাউনকে দেখানো হয়, সে তার আর মিনার ছোটোবেলার বিভিন্ন স্মৃতি মনে করতেছে। কিছুক্ষণ পর সেখানে মিনা আসে। এরপর তারা দুজন একসাথে বাড়ি চলে যায়। পরদিন থেকে মিনা রৌনের খেলার বিভিন্ন কাজে হেল্প করে আর রৌন সবসময় চেষ্টা করে কিভাবে মিনাকে বিরক্ত করা যায়। এরপর মিনা যখন লকার রুমে বসে খেলার বিভিন্ন জিনিস পরিষ্কার করতেছিল তখন রৌন এসে মিনার ইন্টারভিউর সকল প্রশ্নের উত্তর লিখে তাকে দিয়ে দেয়। এতে মিনা অনেক বেশি খুশি হয়। পরদিন দাউন দেখতে পায় রৌন আর মিনা কয়েকদিনে অনেকটাই ক্লোজ হয়ে গিয়েছে। এরপর দাউন রৌনের কাছে গিয়ে তাকে একটি ঘুষি দেয় এবং মিনাকে বিরক্ত না করার জন্য বলে। তখন রৌন বলে তুমি কি মিনাকে পছন্দ করো? তখন দাউন বলে হ্যাঁ, সে মিনাকে পছন্দ করে। এতে রৌন বলে সে আর মিনা আজকে বাইরে যাচ্ছে, সে যদি পারে তাহলে তাদেরকে আটকাতে। তখন মিনা সেখানে আসে। এরপর দাউন তাকে বাইরে যাওয়ার বিষয়টি জিজ্ঞেস করলে মিনহা অনেক বেশি কনফিউজ হয়ে যায় আর কি বলবে সেটি বুঝতে পারে না। আর এখানে এপিসোডটি শেষ হয়ে যায়। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। তো পরের এপিসোডে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।